আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মসনবি পাঠের আসরে আজকে একটি গল্প নিয়ে আলোচনার সূত্রপাত করব। বাদশার রাজপ্রাসাদে ছিল এক সুদর্শন বাজ পাখি। বাজের বিচরণ ছিল আকাশের নীলিমায় অনেক উচ্চতায়। বাজ চমৎকার ভঙ্গিতে ডিগবাজি খেয়ে বাদশার বাহুতে এসে বসত। কখনো সামান্য ইশারায় অন্য প্রাণী শিকার করে আনত। তার সুন্দর পালকের তীব্র উড়াল গতি আর তীক্ষ্ণ নখরের ছোবল থেকে রক্ষা পেত না কোনো শিকার। একদিন কি হলো, হঠাৎ বাজ পাখি পালিয়ে গেল রাজপ্রাসাদ ছেড়ে। এখানে ওখানে উড়ে বাজ আশ্রয় নিল শেষ পর্যন্ত এক বুড়ির পর্ণ কুঠিরে। বুড়ি ব্যস্ত ছিল পিঠা তৈরির আয়োজন নিয়ে। তাকিয়ে দেখে একদম পাশে এক সবুজ সুদর্শন বাজ পাখি। বুড়ি তাড়াতাড়ি পাখির পায়ে একটা শিকল পরিয়ে দিল এবং বলল, হায়, মানুষ কত খারাপ হতে পারে। এত সুন্দর পাখি, অথচ পালকগুলো কত লম্বা হয়ে গেছে। না জানি কতকাল কেটে গেছে এভাবে অযত্নে। বুড়ি বাজ পাখির পালকগুলো ছেটে দিল আর পায়ের নখর কেটে সমান করে দিল। তারপর খাবার হিসেবে সামান্য খড়কুটো তার সামনে রাখলো। বুড়ি জানতো না যে পালক আর নখরই বাজ পাখির শক্তি ও মর্যাদার প্রতীক। এ দুটির শক্তিতেই সে শিকার ধরে আনে, আর সেই সুবাদে বাদশার বাহুতে বসার সম্মান তার জন্য সুরক্ষিত। বাজ পাখির অস্ত্র হলো দুটি। একটি হলো যে পালক, ডানা, যে ডানায় ভর করে সে অনেক উচ্চতায় আকাশের নীলিমায় বিচরণ করে, উড়ে বেড়ায়, আর সেখান থেকে সেই শিকার ধরে আনার জন্য তার অস্ত্র হলো নখর। কিন্তু বুড়ি মনে করলো যে অনেক দিন পর্যন্ত এর নখগুলো কেউ কাটে নাই, কেউ অযত্নে অবহেলায় ছিল, আর পালকগুলো এত বেশি বেড়ে গেছে, পালকগুলো সে কেটে দিল। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, মূর্খের কাছে আশ্রয় নিলে এভাবেই যে কারো কপাল পুড়ে। বাজ পাখির যোগ্যতা কিসে, কোন শক্তিতে, সে সম্পর্কে বুড়ি কিছুই জানে না। বুড়ির অজ্ঞতার কারণে বাজের 12টা বাজিয়ে দিল। ওদিকে কি হয়েছে, বাদশাহ দেখে যে শখের সেই বাজ পাখি প্রাসাদের মধ্যে নাই। বাদশাহ সেই বাজ পাখির জন্য দুশ্চিন্তায় পড়ে গেলেন। বাজের তল্লাশিতে লোক পাঠিয়ে দিলেন। সরকারি লোক লস্কর চতুর্দিকে ছড়িয়ে পড়ল। শেষ পর্যন্ত বাজকে পাওয়া গেল ওই বুড়ির কুড়ে ঘরে। বাজকে সেখান থেকে আনা হলো, কিন্তু বাদশাহ দেখে তো অবাক হয়ে গেছে। আহা, মর্মাহত হলেন যে আমার বাজের যে ডানার জোরে সে আকাশের নীলিমায় উড়াল দিত, সেই ডানা তো শেষ হয়ে গেছে, এবং যেই নখর দিয়ে শিকার ধরে আনতো সেই নখরগুলো কেটে দিয়েছে। ডানা, পালক এবং নখরের অবস্থা দেখে বাদশাহ যার পর্যায়ে মর্মাহত হলেন। তিনি বাজ পাখির জন্য কেঁদে ফেললেন, বললেন, গুফত হারচান ইন জাজায়ে কার তুস্ত খে নবাসি দার ওয়াফায়ে মা দুরুস্ত। গুফত হারচান ইন জাজায়ে কার তোস্ত কে নবাসি দার ওয়াফায়ে মা দুরুস্ত। আহ, বাজ পাখি, অবশ্য এমনটি পাওনা ছিল তোমার কপালে, কারণ আমার বন্ধুত্বের মর্যাদার তুমি করনি সঠিক যতন। আমি যে তোমাকে ভালোবাসতাম, বাদশার কাছে তোমার আশ্রয় ছিল, এখানে উড়ে বেড়াতে রাজকীয় সম্মান তুমি পেয়েছিলে, সেই সম্মানের এবং বাদশার বন্ধুত্বের মর্যাদা তুমি বুঝনি। এই কারণে তোমার এই বেহাল দশা হয়েছে। তুমি আমার বন্ধুত্ব ছেড়ে কোথায় আশ্রয় নিয়েছিলে? কোন সে বুড়ির কাছে কেন গিয়েছিলে? এই জন্য তোমার সেই দুরবস্থা, এবং এটা তোমার পাওনা ছিল। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি এই সূত্রে বলেন, চুনকুনি আজ খুলদ দার দুজাখ কারার গাফিল আজলা ইয়াস্তাবি আসহাবে নার। কেন এলে বেহেশত ছেড়ে এভাবে দোজখের মাঝে? বেহেশতি দোজখী সমান নয়, একথা বিস্মৃত হলে। বাদশার জবানিতে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বাজ পাখিকে সম্বোধন করে বলে, আহা, তুমি তো বেহেশতে ছিলে, সেই বেহেশত
ছেড়ে তুমি কেন দোজখের মধ্যে আসলে? তুমি একথা কেন বুঝলা না, বুঝার চেষ্টা করলে না যে যারা দোজখবাসী এবং যারা বেহেশতবাসী তারা এক নয়, তাদের মধ্যে ব্যবধান আছে। তুমি এই নিজের মর্যাদা, আত্মমর্যাদা ভুলে কেন এই বেহেশতের সুখের নিবাস ছেড়ে কেন এই বুড়ির কুড়ে ঘরে আসলে, দোজখের মধ্যে গেলে? হেবাস, বাদশার মর্যাদার নিবাসী ছিল তোমার বসতি। তুমি রুহের জগতের বালাখানা ছেড়ে আশ্রয় নিয়েছ বস্তু জগতের পণ্য কুঠিরে, দেহের কুড়ে ঘরে। এখানকার কালচক্র তোমার ডানাগুলো ভেঙে দিয়েছে। এখানে পরিষ্কার এই বাজ পাখি মাওলানা রুমি রহমতুল্লাহ গল্পের চরিত্রের এই বাজ পাখি হলো রূহ এবং বাদশাহ হলেন সেই মহামহিম আল্লাহ তাআলা। বাদশার জবানিতে মাওলানা বলেন, আত্মার জগতে উড্ডয়নের শক্তি তোমার নাই। তোমার নখরগুলো উপড়ানো, আকাশের বুক থেকে শিকার ধরে খাওয়ার শক্তি তোমার রহিত। রুহানি খাবারের পরিবর্তে তোমাকে দেয়া হয়েছে ভোগের সামগ্রী, বিলাসিতার খড়কুটো। তোমার নিবাস ছিল বেহেশতে। তোমাকে বলা হয়েছিল, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বেহেশতি ও দোজখিরা কখনো সমান নয়। যারা বেহেশতি তারাই প্রকৃত অর্থে সফল কাম। সূরা হাশর আয়াত 20। কিন্তু তুমি সে কথা শুনোনি। বেহেশতের বালাখানার কথা ভুলে দোজখের পথ ধরে অধঃপতনে যাচ্ছ। বাদশার মায়াভরা তিরস্কারের মর্ম বুঝতে পারে বাজরূপী রূহ। বাজ তার ডানা পালকের পরশ বুলায় বাদশার হাতে পায়ে, ভাষা নাই, তবু যেন বলতে চায়, আমি ভুল করেছি, অপরাধ করেছি, মাফ করো আমায়। মাওলানা রুমির ভাষায়, পস্কুজাজা রাদকুজানা লাদলাইম গর্তু নাবজিরি বেজুসনিক আই করিব। কোথায় কাঁদবে, কার কাছে যাবে এই অভাগা গুনাহগার? তুমি দয়াময়, যদি তোমার আশ্রয় পায় শুধু নেককার। আল্লাহ, নেককাররা সালিহিন বান্দাগণ তোমার কাছে আশ্রয় পায়, এটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, যদি শুধু নেককাররাই তোমার কাছে আশ্রয় পায়, যারা নেককার নয়, যারা বদকার, যারা গুনাহগার, তারা কোথায় যাবে? যদি বিধান এটাই হয় যে শুধু নেককার বান্দারাই তোমার দয়ার আশ্রয় পাবে, তাহলে গুনাহগাররা কোথায় যাবে? কার কাছে হবে তাদের আশ্রয়? হ্যাঁ, তিনি নিরাশ্রয়ের আশ্রয়, পাপী তাপী গুনাহ মার্জনাকারী। তার দয়া ও ক্ষমার বিশালতা এমন যে মনে হয় লুৎফে শাহ জান রাজানায়াত জু কুনাত জানকে শাহর জিস্তরানে কোকুনাত। মাওলানার চিন্তা আরো গভীরে চলে গেল। বাজ পাখির অব্যক্ত ভাষায় মাওলানা বলছেন, আমি যে ভুল করেছি, দোষ করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, এটি কেন করলাম, কিভাবে করতে পারলাম? মনে হয় এটি তোমার যে দয়া, অফুরান দয়া, তোমার দয়ার বিশালতা, এটি বোধহয় আমাকে সাহস জুগিয়েছে, আমাকে স্পর্ধা দিয়ে দিচ্ছে যে আমার আল্লাহ আমাকে মাফ করে দেবেন, তার কাছে মার্জনা পাব। এই সাহস যেন আমাকে গুনাহের প্রতি ধাবিত করেছে। আমি অনুবাদ এভাবে করেছি, মেহেরবান বাদশার দয়ার প্রশ্রয়ে প্রাণ অপরাধ প্রবণ, কেননা বাদশাহ সব অসুন্দরকে করেন সুন্দর মনোরম। আমি জানি দয়াময় যিনি বাদশাহ, সুন্দরের আধার, তার কাছে যে কোনো অসুন্দর গেলে তিনি সেটাকে সুন্দরে পরিবর্তন করে দেন। এটা মাওলানা রুমি রহমতুল্লাহ জীবন দর্শন। এই জীবন দর্শন কি মাওলানা রুমি রহমতুল্লাহ নিজস্ব? না, এটা কোরআন মজিদের জীবন দর্শন, ইসলামের জীবন দর্শন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গুনাহগার পাপী বান্দাদেরকে গ্রহণ করার জন্য যে জীবন দর্শন আমাদের সামনে উপস্থাপন করেছেন, তিনি শুধু অপরাধ করলে, দোষ করলে শাস্তি দেবেন, আযাব দেবেন, গজব দেবেন, শেষ করে দেবেন, এই জীবন দর্শন নয়, বরং অসুন্দর পাপী তাপী গুনাহগার বান্দাদেরকে গ্রহণ করার
এবং অপূর্ণ অসুন্দরকে বদলে সুন্দর করে দেওয়ার জীবন দর্শন দিয়েছেন তিনি কোরআন মজিদে। সেই জীবন দর্শনই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি গল্পের আদলে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কোরআন মজিদে আল্লাহ পাক ইরশাদ করেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তিনি মানুষের দোষ খাতা মাফ করেন, বান্দার গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেন। সূরা ফুরকান আয়াত 70। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই পর্যায়ে মানব সত্তায় সৃষ্টি রহস্যের আরো বর্ণনা দিয়ে বলেন, আল্লাহ তাআলা সহজভাবে বান্দাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, যাতে এর মাধ্যমে তিনি আমাদের পরীক্ষা করেন, নিজের ক্ষমা ও দয়ার প্রকাশ ঘটান। কিন্তু আমাদের উচিত হবে না ইচ্ছা করে কোনো মন্দ কাজ করা, মনের আয়নাকে কলুষিত করা। এমনকি সৎ কাজ করার পর যদি কেউ অহংকারে পতিত হয়, তাতে অবস্থা হবে আমও গেল ছালাও গেল। ইবাদত বন্দিকি বা ভালো কাজ করে মনে গর্ব অনুভব করা বড় ধরনের গুনাহ। তখন ইবাদত বন্দিগি আল্লাহর সান্নিধ্য লাভের সম্মুখে এমন পর্দা ঝুলিয়ে দেয় যা অন্ধকারের পর্দার চেয়েও মারাত্মক। অন্ধকারের পর্দা হলে বুঝতে পারে আমি আঁধারিতে ঢাকা পড়েছি, কিন্তু আধ্যাত্মিক উন্নতির অহমিকায় পড়ে গেলে টেরও পায় না কোন গোলক ধাঁধায় পড়ে আছে। একই বলে হিজাবে রহমানি। আমি এই কথাগুলো মসনবি শরীফ থেকে গদ্যাকারে লিখলাম। আমি যেই বই রচনা করতেছি সেখানে সংক্ষেপণের জন্য এভাবে উপস্থাপনা করেছি, সেখান থেকেই পড়লাম। মাওলানা বলেন, তুমি একসময় হয়তো মনে করছো আল্লাহর সাথে মনের আলাপনে কথা বলছো, আল্লাহর সাথে তোমার বিশেষ সম্পর্ক স্থাপিত হয়েছে। আধ্যাত্মিক সাধনার এক পর্যায়ে সাধক বা বান্দার মনে এ ধরনের চেতনা বা অনুভূতি জাগতে পারে। মাওলানা সেটাই ব্যাখ্যা করে বলছেন, কিন্তু এই ধারণার বশবর্তী হয়ে অনেকে আল্লাহর দরবার হতে ছিটকে পড়েছে। কাজেই তুমি সাবধান, নিজের অবস্থা ও অবস্থানের কথা মনে রেখো সর্বাবস্থায়। গরচে বাতো শাহনশীনত बर जमीन खेशतन बेश ना सोने को तरनशीद। গড়ছে যদিও বাতো তোমার সাথে শাহনশীনত বাদশাহ বসে যায়, बर जमीन মাটির মধ্যে সিংহাসন ছেড়ে আসন ছেড়ে মাটিতেও বসে যায় অনেক সময়। কিন্তু মাওলানা সতর্ক করছেন, খেশতান বেশনাস তুমি নিজকে ভালো করে চিনো, ওয়ানিকু তারনাশিন ঠিক যেভাবে তোমার বসতে হয় সেইভাবে বসো। দেখো বাদশাহ তোমার সাথে মাটিতে বসছে বলে তুমি বেয়াদবির আশ্রয় নেবে। বাদশাহ যদি বসে পড়েন তোমার সাথে মাটিতে, তুমি নিজেকে চেনো ভালো করে, বসো আদবের সাথে। বাস বলল, হে মহামহিম বাদশাহ, আমি লজ্জিত অনুতপ্ত, আপনার মহান দরবার ছেড়ে এসে বড় অন্যায় করেছি, আপনার দয়া ও মমতার কদর করিনি। এখন আমি তওবা করছি, নতুনভাবে মুসলমান হয়ে যাচ্ছি। আমার বড় আশা আপনার দয়ায় আমার ভাগ্য আবার খুলে যাবে। এখানে এসে আমার পালক নখর হারালেও আপনি যদি আমার প্রতি সদয় থাকেন, আমি কিছুর পারওয়া করি না। দুনিয়াতে এসে দুনিয়ার ভোগ বিলাসের সাথে জড়িত হয়ে আমি যদি আমার নখর পালক হারিয়েও ফেলি, কিন্তু তোমার যদি সুদৃষ্টি সুনজর থাকে, আমার কোনো ভয় নেই। আমি আবার তোমার সান্নিধ্য পাব এবং আমার দুর্বলতা ও পূর্ণতা কাটিয়ে পূর্ণতার পথে আমি এগিয়ে যেতে পারব। আপনার কুদরতি শক্তির সামান্য হাতছানি পেলে অসাধ্য সাধন করতে পারব। আমি যদি দুর্বল হই, আমার অবস্থা যদি সামান্য মশার মতো হয়, তাতেও ভয় করি না। আপনার সাহায্য পুষ্ট মশা হয়ে আমি বিশ্বশক্তি নমরুদকে খতম করতে পারব। ছোট্ট আবাবিল পাখি হলেও আব্রাহার হস্তি পালকে নাস্ত নাবুদ করতে পারব। মুসার মতো শক্তি সঞ্চারিত হলে হাতের লাঠি দিয়ে যুগের ফেরাউনের দফা রফা করতে সক্ষম হব, এবং এটা আমার জন্য কোনো ব্যাপার নয়। কাফেরদের বিরুদ্ধে লড়তে নূহ আলাইহিস সালাম আপনার কাছে তরবারি চেয়েছিলেন। আপনার পক্ষ হতে প্রলয়ঙ্করী প্লাবন সেই তরবারি হয়ে
ধ্বংস করেছিল কাফের মুশরিকদের দল। আগেকার নবী রসুলগণের যাবার পরে এখন যে যুগ চলছে তা শেষ নবীর রহমতের যুগ। ঈসা আলাইহিস সালাম নিজে নবী হয়েও এ যুগে প্রবেশের জন্য আরজি পেশ করেছিলেন। এই কথাগুলো সরাসরি মসনবী শরীফ থেকে আমি উপস্থাপন করলাম। আজকে আলোচনা আমরা এখানে শেষ করব। এখানে যেই শিক্ষাটা আমরা পেলাম এবং যেদিকে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি আমাদের চিন্তাকে চেতনাকে ধাবিত করার জন্য চেষ্টা করলেন, সেটা হলো বাদশার বাজপাখি নিজের অবস্থানের কথা ভুলে বাদশার বালাখামার সুখ শান্তির কথা বিস্মৃত হয়ে যেভাবে পালিয়ে যাওয়ার পর বুড়ির কুড়ে ঘরে তার যে দুর্গতি দুরবস্থা হয়েছিল, আমাদের প্রত্যেকের মাঝেও যে আত্মা বা রূহ আছে, সেই রূহ আত্মার জগৎ থেকে, রূহের জগৎ থেকে দুনিয়াতে মর্ত জগতে এসেছে এবং দেহের ভিতর প্রবিষ্ট হয়ে দেহের ভোগ বিলাসিতার মধ্যে ডুবে যাওয়ার কারণে সেই আত্মা তার শক্তি হারিয়ে ফেলেছে। ওই বাজ পাখির নখর এবং পালক হারানোর মতো আমাদের রূহের অবস্থাও হয়েছে। কিন্তু মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে না, কোনো অবস্থাতেই নিরাশ হতে নেই। অত্যন্ত মনোজ্ঞ ভাষায় মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি সেই জীবন দর্শনটি উপস্থাপন করেছেন। বলছেন যে বাদশার কাছে গেলে সব অসুন্দর সুন্দরে পরিণত হয়। তুমিও গুনাহ খাতায় ভোগ বিলাসে জড়িত হওয়ার কারণে যদি তোমার মধ্যে অসুন্দর ছেয়ে ফেলে তোমার জীবনকে, তুমি সেগুলো ছেড়ে আবার বাদশার কাছে আশ্রয় নাও, তাহলে তুমি আবার সুন্দর হয়ে যাবে এবং তোমার মধ্যে সে আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত হবে। মূসা আলাইহিস সালামের লাঠির শক্তি, নমরুদের বিরুদ্ধে সেই মশার শক্তি এবং আব্রাহার হস্তিপালকে যে কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল, হস্তিপালকে ধ্বংস করার জন্য ছোট্ট আবাবিল পাখির মতো সেই শক্তি তোমার মধ্যে সঞ্চারিত হবে যদি তুমি আল্লাহর কাছে আশ্রয় নাও। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই, তিনি যাতে আমাদের ক্ষুদ্র জীবনকে, সত্তাকে, আমাদের অপরাধ প্রবণ মনকে তার রহমতের ছোঁয়া দিয়ে তওবার সেই নিয়ামত দান করেন এবং আমাদেরকে তার বান্দা হিসেবে, একান্ত তার হিসাবে, তার অনুগত হিসেবে কবুল করে নেন। আজ এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।